নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাতে টাকা ফেরতের নোটিশ। কারা টাকা ফেরত দেবেন সরকারকে, কেন এই নোটিশ দেওয়া হয়েছে, এই সম্পূর্ণ যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেটা সহজ ভাষায় এই ভিডিওতে বিশ্লেষণ করে দিচ্ছি। তো আগস্ট মাসে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি এখনো, এবং যারা জুন এবং জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা অথবা দুটো কিস্তি 6,000 টাকা পেয়েছেন, তাদেরকে এই টাকাটা ফেরত দিতে হতে পারে। তো কারা টাকাটা ফেরত দেবেন সমস্ত কিছু ভিডিওতে বলছি। তো এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। চলুন শুরু করি। তো স্ক্রিনের উপরে আপনাদেরকে একটা নিউজ পেপারের আমি কাটিং দেখাচ্ছি, যেই নিউজ পেপারে কিন্তু এই আর্টিকেল কভার করা হয়েছে যে অন্নপূর্ণায় অযোগ্য টাকা ফেরানোর তোড়জোড় চলছে। তাহলে যারা অন্নপূর্ণায় অযোগ্য মহিলা কিন্তু তারা 3,000 টাকা অথবা 6,000 টাকা পেয়েছেন, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তাহলে আশা করি এখানে আপনাদের প্রশ্নের উত্তর আছে যে সবাইকে টাকা ফেরত দিতে হবে না। যারা অযোগ্য বা মিথ্যে তথ্য, ভুল তথ্য দিয়েছেন ইচ্ছাকৃতভাবে অন্নপূর্ণাতে এবং 3,000 টাকা নিয়েছেন, তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে টাকা ফেরানোর তোড়জোড় কিন্তু শুরু হয়েছে। দেখুন, বলা আছে অন্নপূর্ণা যোজনায় যারা যোগ্য নন অথচ 1 অথবা 2 মাসে সুবিধা পেয়েছেন এমন মহিলাদের থেকে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। আপাতত নামের তালিকা তৈরি হচ্ছে, সব ঠিক থাকলে শীঘ্রই নোটিশ দিয়ে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হবে। তাহলে এখানে বলা আছে যে এখন শুধুমাত্র কোন জেলাতে, পশ্চিম মেদিনীপুর জেলাতে এই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, এবং কারা টাকাটা ফেরত দেবেন তার নামের তালিকাও পাবলিশ করা হবে খুব শীঘ্রই, এবং তারপরে সরকারি নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হবে, তখন টাকাটা ফেরত দিতে হবে। তাহলে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলায় বর্তমানে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে এই প্রক্রিয়া সারা জেলাতে, মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে ধীরে ধীরে চালু হতে পারে। বলা হয়েছে নতুন নির্দেশিকা অনুযায়ী আশা কর্মী, অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা, পার্শ্ব শিক্ষক এবং সিভিক কর্মীরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না, সবাই জানি। নির্দেশে স্পষ্ট করা হয়েছে যারা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত, পারিশ্রমিক বা ভাতা পান, তাদের এই প্রকল্পের আওতায় বাইরে রাখা হবে। ওই 5টি পেশার সঙ্গে যুক্তদের কেউ জুলাই মাসের শুরুতে টাকা পেয়েছেন, কেউ জুন জুলাই 2 মাসের শুরুতে টাকা পেয়েছেন। নতুন নির্দেশিকা বেরোয় জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। জেলা প্রশাসনের এক আধিকারিক মানছেন, কেউ যদি প্রকৃত উপভোক্তা না হন তাকে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হবে। তাহলে মূল যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বলেই দেওয়া হয়েছিল যে পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ার, আশাকর্মী, অঙ্গনারী এদের টাকা বন্ধ রাখা হবে, এবং এরা যদি জুন জুলাই মাসে টাকা নিয়ে থাকেন ফেরত দিতে হতে পারে। ইভেন এরা বাদে যারা অযোগ্য, যেমন সরকারি চাকরি আছে পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেন অথবা অন্য কোনো সুবিধা পান আবেদনকারী নিজে, তাহলে তাদেরকে যদি টাকা দেওয়া হয়ে থাকে, হয়ে থাকে টাকাটা তাদের, তাহলে টাকাটা ফেরত দিতে হতে পারে। তো এরকম প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। তাহলে কি ঘটেছে, নতুন নির্দেশিকা ও টাকা ফেরতের যে প্রস্তুতি সেটা শুরু হয়েছে। যারা 3,000 টাকা পেয়েছেন বা জুন জুলাই 2 কিস্তি 6,000 টাকা পেয়েছেন, অনেক উপভোক্তা ইতিমধ্যে জুন এবং জুলাই মাসের হয় 1 কিস্তি পেয়েছেন, না হয় দুটো কিস্তি পেয়েছেন। তো সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী যারা যোগ্য নন কিন্তু ভুলবশত টাকা পেয়েছেন, তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার জন্য নোটিশ পাঠানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এর আগে আশা করি আপনারা দেখেছেন যে পিএম কিষানে যারা টাকা পেয়েছেন তাদের অনেকের বাড়িতে নোটিশ গেছে। ইভেন যারা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পাকা ঘর পেয়েছেন, তাদেরও কিছুদের টাকা ফেরত দেওয়ার নোটিশ গেছে। তো এরকমটা অন্নপূর্ণার ক্ষেত্রেও কিন্তু হতে পারে। কত টাকা ফেরত দিতে হতে পারে, যারা 3,000 টাকা পেয়েছেন তাদেরও ফেরত দিতে হতে পারে 1 কিস্তির টাকা, এবং যারা 6,000 টাকা পেয়েছেন দুটো কিস্তির টাকা জুন মাসে এবং জুলাই মাসে, কারণ আগস্ট মাসে এখনো টাকা দেয়নি, তাদের এই পুরো 6,000 টাকাই ফেরত দিতে হতে পারে। মূল কথা হচ্ছে ভুলভাবে প্রাপ্ত সম্পূর্ণ অর্থই আপনাকে সরকারকে আবার ফেরত দিতে হবে। তাহলে যদি এমনটা ভেবে থাকেন যে আমরা টাকা পেয়ে গেছি নিশ্চিন্ত, এমন কিছুই নয়। যদি আপনি প্রকল্পের সরকারি শর্ত, যে যোগ্যতার শর্ত, তার বাইরে হয়ে থাকেন, তাহলে আপনি টাকা পেলেও টাকাটা ফেরত দিতে হতে পারে। নতুন যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেখানে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না বা অযোগ্য হিসাবে বিবেচিত হবে, সরকারি কাজের সঙ্গে যুক্ত আবেদনকারী নিজে বা তার পরিবারের কেউ, তাহলে সে অযোগ্য হয়ে যাচ্ছে। এবং যদি সে অন্য কোনো ভাতা পায় বা সরকারের কাছ থেকে পারিশ্রমিক বা স্যালারি যুক্ত টাকা পায়, মাইনে পায়, সেক্ষেত্রে সেই পরিবার সেটা কিন্তু পায়। তা যেসব মহিলারা সরকারি কোনো কাজের সাথে যুক্ত এবং সেই কাজের জন্য নির্দিষ্ট ভাতা বা পারিশ্রমিক পান সরকারের পক্ষ থেকে, নতুন নিয়ম অনুযায়ী তাদের এই প্রকল্পের
বাইরে রাখা হয়েছে। তাহলে আপনারা আশা করি শুনেছেন যে আশা কর্মীরা টাকা পেয়েছেন জুন জুলাই মাসে, তাদেরকে বা অঙ্গনওয়াড়ি কর্মীরা টাকা পেয়েছেন, তাদেরকে টাকাটা ফেরত দিতে হতে পারে। আচ্ছা, যাচাইয়ের আওতায় 5 শ্রেণীর কর্মরত মহিলা, এই 5 শ্রেণী কি কি? যারা আশা কর্মী তাদেরকে আবার ভেরিফিকেশন করা হচ্ছে তারা টাকা পেয়েছেন কিনা, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী, এর সঙ্গে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক এবং মহিলা সিভিক ভলেন্টিয়ার, এই সমস্ত কাজের সঙ্গে যদি যুক্ত মহিলা অন্নপূর্ণার 3,000 টাকা এক কিস্তি বা 6,000 টাকা 2 কিস্তি পেয়ে থাকেন, তাহলে সরকারের পক্ষ থেকে যাচাইয়ের কাজ শুরু হয়েছে এবং পরবর্তী নির্দেশিকা আশা করি দেওয়া হতে পারে টাকা ফেরত দেওয়ার জন্য। প্রশাসন কিভাবে কাজ করছে? কর্মক্ষেত্রে যারা আশা কর্মীতে কাজ করছেন তাদের ক্ষেত্রে বিএমওএইচ অফিসে তারা খোঁজ নিয়ে ভেরিফাই করছে সে আশা কর্মী কিনা। অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা হলে সিডিপিও অফিসে দেখা হচ্ছে, পার্শ্ব শিক্ষক হলে এসআই স্কুল অফিসে দেখা হচ্ছে, এবং মহিলা সিভিক কর্মী হলে থানার ওসি, পুলিশ স্টেশনের ওসি, এদের মাধ্যমে খবর নেওয়া হচ্ছে নাম, আধার নাম্বার সংগ্রহিত তথ্য, এগুলো তথ্য সংগ্রহ করছে যে তারা আদৌ কাজ করছে কিনা এবং কাজ করলে টাকা পাচ্ছে কিনা, এইভাবে তারা দেখছে সরাসরি। সরকার কিভাবে অযোগ্যদের খুঁজছে? প্রথমত ব্লক স্তরে প্রাথমিক তালিকা, বিভিন্ন ব্লকে উপভোক্তাদের নামের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। আধার নাম্বার দিয়ে তথ্য যাচাই করা হচ্ছে, শুধু নামের ওপর নির্ভর না করে আধার নম্বরের মাধ্যমে বিভিন্ন দপ্তরের সাথে তথ্য মেলানো হচ্ছে, যাতে যাচাই বা ভেরিফিকেশন দ্রুত হয় এবং নির্ভুল হয়। অযোগ্যদের চিহ্নিতকরণ নোটিশ, যাচাইয়ের পর যারা প্রকৃত অযোগ্য প্রমাণিত হবে কেবল তাদেরই নোটিশ পাঠানো হবে। আশা করি আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই মাসে যারা 3,000 টাকা পেয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু রিভেরিফিকেশন করতে হচ্ছে। রিভেরিফিকেশন কেন করছে? এখানে শুধুমাত্র সাধারণ মানুষের ভুল সেটা নয়, সরকারের কিছুটা ভুল আছে। কেননা জুলাই মাসে তাড়াহুড়ো করে সরকার টাকা দিয়েছে, সেক্ষেত্রে 1 জুলাই ডিবিটির মাধ্যমে টাকা ছাড়া হয়েছে এবং জুলাই মাসে অনেকে টাকা পেয়েছে। এই জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তাদের মধ্যে যোগ্যতা আছেন সেটা স্বাভাবিক, কিন্তু প্রচুর অযোগ্য মহিলাও আছে, যার জন্য সরকার দেখছে যে তাড়াহুড়ো করে তো আমরা টাকা দিয়ে দিয়েছি, অনেক অযোগ্যরাও টাকা পেয়ে গেছে, যার জন্য এত বিক্ষোভ হচ্ছে, এত মানুষজন রেগে আছে। সেই কারণে আবার এই রিভেরিফিকেশন হচ্ছে, এবং এই রিভেরিফিকেশনে যদি দেখা যায় যে অযোগ্য কিন্তু জুলাই মাসে টাকাটা পেয়েছেন, তাদেরও এই টাকা ফেরত দেওয়ার নোটিশ তাদের কাছেও যেতে পারে। ঠিক আছে, নোটিশ কি শুধুমাত্র এই পশ্চিম মেদিনীপুর একটি জেলাতেই সীমাবদ্ধ আছে? প্রাথমিক যে রিপোর্ট, সেখানে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী একটি নির্দিষ্ট জেলার উদাহরণ উঠে এসেছে। তবে নতুন নিয়ম কার্যকর যদি হয় সেক্ষেত্রে এই যাচাই প্রক্রিয়া রাজ্যের সমস্ত জেলাতে শুরু হতে পারে। বিষয়টা কেবল একটা জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তাহলে টাকা যদি ফেরত দেওয়ার নোটিশ পাঠানো একবার শুরু হয়ে যায়, তাহলে শুধুমাত্র একটা জেলার মধ্যেই সেটা নয়, সমস্ত জেলাতেই এই টাকা ফেরতের নোটিশটা পাঠানো হতে পারে। সরকারি পদক্ষেপ কি করা হয়েছে? আশা কর্মীদের সংগঠনের দাবি, পুরনো নিয়মে যারা টাকা পেয়েছেন হঠাৎ তা ফেরত চাওয়া হলে অনেকেই আর্থিক সমস্যায় পড়বেন। যেমন যে অন্নপূর্ণা যোজনা, সেখানে প্রথম দিনই সব নিয়ম বলে দেয়নি, ধাপে ধাপে নিয়ম বলা হয়েছে, যে নিয়মগুলো পরবর্তীতে মানুষ জানতে পেরেছে কিন্তু একদম প্রথমে আবেদন করার সময় জানতো না। সেক্ষেত্রে আশা কর্মী যারা টাকা পেয়েছেন তারা বলছেন যে আমরা পুরনো নিয়মে টাকা পেয়েছি, তাহলে আমাদের যদি এখন নতুন নিয়মের উপরে বেস করে টাকা ফেরত দিতে হয় তাহলে আমরা সবাই আর্থিক সংকটে পড়বো। ঠিক আছে, সরকার বর্তমানে অযোগ্যদের চিহ্নিতকরণের কাজ করছে। কোনো ব্যক্তি সত্যি টাকা ফেরত দেবেন কিনা তার চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক নোটিশের উপরে নির্ভর করবে। তবে এখনই কিন্তু কোনো প্রকার টাকা ফেরত দিতে হবে এরকম কোনো নোটিশ দেয়নি বা সরকার ঘোষণা করেনি। এখন শুধুমাত্র ভেরিফিকেশনের পরে সরকারের কাছে লিস্ট বা তথ্য চলে এসেছে যে এই সমস্ত মানুষজন অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়েছেন বা টাকা নিয়েছেন। এবার তাদের টাকা ফেরত দিতে হবে কিনা সেটা ফাইনাল সিদ্ধান্ত সরকারের, যদি কোনো নোটিশ দেয় সেই রকম আমরা আপনাকে জানিয়ে দেবো। তাহলে আপনি যদি টাকা পেয়ে থাকেন, যদি জুন বা জুলাই বা আগস্ট মাসে আপনি যদি টাকাটা পান বা পাবেন, তাহলে আপনি কি করতে পারেন? সরকারি নোটিশ এলে সেটা ভালোভাবে পড়ে নেবেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে বা ব্লক অফিসে যোগাযোগ করবেন। আর মনে রাখবেন, যদি আপনি সরকারি সমস্ত যোগ্যতা পূরণ করেন, আপনি যদি যোগ্য হন, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আপনাকে টাকা ফেরত দিতে হবে না। কি করবেন না? আপনি যদি প্রকৃত যোগ্য উপভোক্তা হন তবে অকারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রকার গুজবে কান দেবেন না, এখনই টাকা ফেরত দিতে হবে বা আগস্ট মাসের মধ্যেই টাকা ফেরত দিতে হবে বা জরিমানা, জেল, এরকম কিছু হতে পারে। এইসব এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি ঘোষণা নেই। এইরকম কঠোর সিদ্ধান্ত সরকার নেবে না। সম্ভবত এরকম হতে পারে যে যা টাকা গেছে গেছে, ফেরত নিতে গেলে অনেক ঝামেলা। কারণ কিভাবে সাধারণ মানুষ ফেরত দেবে? কারণ অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া নিয়ে মানুষের মধ্যে প্রচুর অসন্তোষ রয়েছে, তাদেরকে লাইন দিতে হয়েছে,
বিডিও অফিসে ভিড় হয়েছে, আবার যদি টাকা ফেরত দিতে হয় তাহলে সরকার টাকা ফেরত কিভাবে নেবে? অনলাইনে ইউপিআই এর মাধ্যমে নেবে, নাকি কোনো পোর্টাল চালু করবে, নাকি ক্যাশ টাকা বিডিও থেকে জমা দিতে হবে? তো এইগুলো বিশাল লম্বা জটিল প্রক্রিয়া। এরপরে এত অন্নপূর্ণা যোজনা নিয়ে এত অসন্তোষ সরকারের উপরে, তারপরে যদি আবার টাকা ফেরত নেওয়ার নোটিশ দেয় তাহলে মানুষজন আরো অসন্তুষ্ট হয়ে পড়বে। সেক্ষেত্রে এত কঠোর সম্ভবত সরকার না হতে পারে, যেটা আমার ব্যক্তিগত মতামত। তারপরে সরকারি ঘোষণার অপেক্ষায় থাকলাম। তাহলে এক নিয়ম পরিবর্তন, সরকারি ভাতা বা পারিশ্রমিক প্রাপ্ত 5 শ্রেণীর মহিলাদের, কোন কোন শ্রেণী? আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, সিভিক এবং পার্শ্ব শিক্ষক, তাদের প্রকল্পের বাইরে রাখা হয়েছে, তাদের আবেদন হোল্ড করা হয়েছে, এখন তাদের টাকা দেওয়া হবে না। বিভিন্ন সরকারি দপ্তর থেকে আধার নাম্বার মাধ্যমে ডেটাবেস ও ভেরিফিকেশন হচ্ছে যে সত্যি কোনো যোগ্য মহিলা টাকা পেয়েছেন এবং অযোগ্যরা টাকা পেয়েছেন কিনা সেগুলো দেখা হচ্ছে। এবং সরকারি নোটিশ ছাড়া টাকা ফেরতের কোনো উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রশাসনের চূড়ান্ত নির্দেশের উপরে ভরসা রাখুন। তাহলে এখনো পর্যন্ত কোনো নোটিশ দেয়নি, সবেমাত্র এই অ্যাজাম্পশন বা অনুমান করা হচ্ছে এবং সেই বেসিসে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।